নেশা তো খুব অ্যাভেলেবেল, এটা তো আমরা সবাই নর্মালি জানি, কিন্তু বাংলাদেশে কিছু নেশা আছে যেগুলো খুবই হাতের কাছে, খুবই জনপ্রিয় এবং তথাকথিত আমরা সবাই খুব দেখিও আশেপাশে। ফার্স্টে আসি ড্যান্ডির বিষয়ে। এই যে দেখেন মোড়ে মোড়ে যে বাচ্চাগুলো পড়ে আছে, তারা হচ্ছে পলিথিন দিয়ে বা যেভাবেই হোক, যেই প্রসিডিউরে হোক, ড্যান্ডিকে ঝিমাচ্ছে না, তারা ঘুমাই গেছে মরার মতো 2-3 দিন পরে উঠবে। এই ড্যান্ডিটা খুবই সহজলভ্য, কারণ একটা জুতার আঠার ড্যান্ড্রয়েড দিয়ে এটা পলিথিন দিলেই হচ্ছে। সো হাতের কাছে জিনিস নাগালে তো আপনি পাইলে করবেনই। সেটা অ্যাভেলেবিলিটি, এটা হচ্ছে মানে বাজে জিনিস বাংলাদেশের, যে মাদকদ্রব্যগুলো খুবই অ্যাভেলেবেল। স্পট মানে বাড়ির কাছে স্পট, প্রত্যেকটা এলাকাতে স্পট, প্রত্যেকটা এলাকাতে এক একটা বার। তো এইভাবে থাকলে তো স্বাভাবিক মানে নেশা অ্যাভেলেবেল হবে। তো এই গেল ড্যান্ডি। গাঁজা, এটা হচ্ছে রিক্সাওয়ালা থেকে শুরু করে, শ্রমিক থেকে শুরু করে একেবারে হাই মানে কোটিপতি সব লেভেলের খুব কমন একটা নেশা, মানে কমন থিং, সেটা হচ্ছে গাঁজা বা ক্যানাবিস। তো এই গাঁজা সবাই খায়। গাঁজা অনেকে, আমি একজনকে বলতে শুনছি যে গাঁজা তো এই যে বিরিয়ানি খাওয়ার পর মতো সালাদ, যে কোনো নেশাই আমরা করি গাঁজাতে তো খেতেই হবে। ইয়াবা খেয়ে একটু গাঁজার টান দিলাম, মদ খেয়ে একটু গাঁজার টান দিলাম, ফিলটা একটু বেশি হবে, গাঢ় হলো আর কি। তো এইরকম একটা গাঁজা প্রবণতা যে খুব সহজলভ্য। কেউ বিড়িতে ভরে খাচ্ছে, কেউ জয়েন্টের রোল দিয়ে খাচ্ছে, হ্যাঁ খুবই একেবারে ধাপ ধুপ ধীপ ধাপ, মানে একেবারে রাস্তাঘাটে যেখানে সেখানে খুব ওপেন, এবং গন্ধ একটু ছড়াই গেল, মানে এইসব এলাকায় গন্ধ পাচ্ছে, এখন কে কোথা থেকে গন্ধ খুঁজে নেবে, কে খাইছে এতগুলো মানুষের মধ্যে। গাঁজা খুবই একটা কমন জিনিস, সবাই খায় এটা। ইয়াবা, ইয়াবা হচ্ছে এখন, আগে একটা যুগ ছিল ফেন্সিডিলের যুগ, কিন্তু ওই যুগটা এখন আমরা বলি এই যুগ হচ্ছে ট্রেন্ড হচ্ছে ইয়াবার যুগ। ইয়াবা এমন অ্যাভেলেবেল হয়ে গেছে, কিন্তু এটা একসময় দাম ছিল 500-600 এরকম একটা টাইম ছিল, যখন 2007-8 সাল, তারও আগে, তো যখন অ্যাভেলেবিলিটি খুব কম ছিল। যেমন এখন বাংলাদেশে আইস আছে, তো ওইটার মতো একসময় ইয়াবা ছিল। বাট এখন ওই মানে মানুষজনের কাছে শুনি 250-200-300 টাকা হইলেই মানে ভালো ইয়াবা পাওয়া যায়। এবং ইয়াবা কনস্ট্রাকশনের অনেক বিল্ডিং আছে, ওই চিপা চুপা রুমে যায়, ফয়েল টয়েল ধরে ইয়াবা খেয়ে ফেলতেছে, যারা ফিল টিল নিয়ে পরে সিগারেট টিকেট খাচ্ছে। এই ইয়াবাটাও এখন খুব অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। একটা টাইমে যেমন ফেন্সির যুগ ছিল, আমরা যখন খুব ছোট ছিলাম দেখতাম বট গাছের নিচে ফেন্সিডিলের বোতল ফালানো, দোকানে ফেন্সিডিলের বোতলই বিক্রি করতো। তো এখন সেটা নেই, এখন ওই ইয়াবার যুগ, ইয়াবা খুব অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। এবং যেসব স্পটে গাঁজা পাওয়া যায়, সেই স্পটে একই স্পটে আরেকজন ইয়াবা বিক্রি করতো। সেটা আছে আরো মানে অ্যাভেলেবিলিটি জিনিস, আমি এক জায়গায় যে মানে একের ভিতর দুই, আমি 2টা জিনিসই পেয়ে যাচ্ছি। সো ইয়াবা খেয়ে গাঁজা খেয়ে আমি ফুললি পিনিক নিয়ে মানে কাজ বাজ করতেছি। হ্যাঁ, সো এইটা হচ্ছে একটা থিং। ফেন্সিডিল, এখন অতটা ফেন্সিডিল কি বর্ডার এরিয়ায় খুব জনপ্রিয়, কারণ ওখান থেকে ক্যারি করাটা খুব ইজি ওয়ে। এবং ওই মানে আমি নাম মেনশন না করি জেলা বা কিছুরই, বাট ওই যে বর্ডার ওই এরিয়াগুলা, ওখানে ফেন্সিডিল, এবং এইটা এখন একটু প্রবণতা কম, বাট অনেক মানুষই খায়, যারা একটু বয়স্ক টাইপের, একটু ম্যাচিওর, টিনেজ লেভেলের ছেলেবেলেরা কেউ ফেন্সিডিল ওরকমই আসক্ত না। আর যেটা যদি বলতে চাই মদ, তা বার, এটা বাংলাদেশ হোক যে দেশে হোক, বারের লাইসেন্স বার থাকবেই, এটা খুব বেশি একটা বড় কিছু না, বার থাকবেই। সো মদ বিয়ার খায়, এবং এই মদের অ্যাভেলেবিলিটিটা বলে লাভ নেই, বার তো আছেই, রিনাউন বার, সবাই জানে দেশের কোথায় কোথায় কি কি আছে বার, এটা খুব বিগ একটা ডিল না। আর এখন বর্তমানে চলছে আইস আর কোকেন, এটা একটু হাই লেভেলের। এটা ঢাকার মধ্যে বা ঢাকার মধ্যেই বলি, যেগুলো একটু হাই রিচ এরিয়া, একটু পশ এরিয়া, বা বাংলাদেশের যেসব পশ অঞ্চলগুলো, ওখানে ওরা এইসব ইয়ে করে, কোকেন, আইস, ডিএমটি, হ্যাঁ, তো এলএসডি, তারপর হচ্ছে মাশরুমস ড্রাগস, অনেক এইরকম ভ্যারাইটিস ড্রাগস তারা নিয়ে পরখ করে দেখে। এবং এই ড্রাগসগুলো হচ্ছে বাংলাদেশে খুব জনপ্রিয়। এর মধ্যে কিন্তু আফিম, তারপর মরফিন, এইগুলো, তারপর আরেকটা আছে হচ্ছে কি জানি বলো ওটাকে, যাই হোক আমার মনে পড়ছে না। তো এই ড্রাগসগুলো এত বাংলাদেশে অ্যাভেলেবিলিটি নেই। আরেকটা যেটা হচ্ছে প্যাথিডিন, আপনি দেখলে এটা নামই মেনশন করে দিচ্ছে আপনাকে। চাংখার পুলে গেলে দেখবেন যে অহরহ মানে শুয়ের সিরিঞ্জ ফেলানো, ওখানে ওরা মেডিকেল থেকে নেয়, এবং এটা একেবারে লোয়ার ক্লাস, ওরা একেবারে এমন জায়গায় নেয় এবং হাতের রগে টগে নিয়ে ওরা আরেক ফিরে থাকে, এবং ওদেরকে মানে প্রশ্ন বাইন যে কেউ ধরবে, ভয় ধরে না, 2টা বাড়ি দিলে তারা তারপরে মানে মরে যাবে। তা ওদেরকে কোর্টে কে যায় হাজিরা দেবে, কি দিবে, এই জন্য ড্যান্ডি যারা খায় আর যারা প্যাথিডিন নেয় এদেরকে স্কিপ করে, কারণ এটা খুবই মানে কি বলবো প্যাথেটিক একটা বিষয় আমাদের দেশের প্রেক্ষাপটে। তো প্রশাসনও আমাদের এটা ইগনোর করতেছে, বিকজ নাথিং মানে নাথিং টু ডু দেয়ার, কিছুই করার নেই। তাদেরকে জেলে নিয়ে তাদেরকে বমি করতেছে, নাক দিয়ে পড়তেছে। এই প্যাথিডিনটা ওই অঞ্চলগুলোতে খুব জনপ্রিয়, যেখানে হসপিটালগুলো আছে, এবং এটা প্যাথিডিনটা অতটা ইম্প্যাক্ট নেই বাংলাদেশে। যেগুলো বললাম এগুলো, এই মদ, ইয়াবা, গাঁজা, মদ, এগুলোই র্যান্ডমলি এখন রানিং।